এ নওজওয়ানেরা, এই মাসেতেই 6 তারিখে সুলতানে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের ওফাত হয়েছিল, ইন্তেকাল হয়েছিল। তিনি আমার নবী পাকের আওলাদ ছিলেন এবং নবী পাকের বড় আশিক দিওয়ানা গোলাম ছিলেন। তাই গরিবে নওয়াজেরও একটা কথা বলতে লাগে। এসেছিলাম অনেক কথা বলবো বলে, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে বলার হলো কোথায়। তাই সংক্ষেপে সংক্ষেপে একটু বলে যেতে লেগেছে, কেন মেরাজের অনেক ঘটনা রয়ে গেল, যেগুলো আর বলা হলো না। সময়ের দিকে খেয়াল করে সংক্ষেপ করতে হলো। এই গরিবে নওয়াজ এই মাসে ইন্তেকাল করেছিলেন। এই গরিবে নওয়াজের মাজারকে নিয়ে আজকে আমার দেশের একদল জালিমরা প্ল্যান করছে, গরিবে নওয়াজের মাজারকে ভেঙে দিবার প্ল্যান করছে। এ যুবকেরা, তরুণেরা, কেন ভাঙতে চাইছো তোমরা? 850 বছর হয়ে গেল কি 800 বছর হয়ে গেল, কেন ভাঙতে লেগেছো? এই জন্য ভাঙতে লেগেছে। আজকের দিনে গরিবে নওয়াজের মাজারে শুধু মুসলমান যায় না, সাধারণ মানুষ যায় না, নেতা খেতা মন্ত্রী সিএম পিএম সবাই যায়। এবং শুধু যায় তা নয়, আজও গরিবে নওয়াজের মাজারে যাওয়ার পরে অমুসলিমদের মধ্যে থেকে গরিবে নওয়াজের রুহানি ফয়েজে লাখো 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 মানব আল্লাহ আল্লাহ নবীর প্রেমিক হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলে 90 লক্ষ মুসলিম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছিল। আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিল অনেক বাধা এসেছিল। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দাঁড় করিয়েছিল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে প্রশাসন দাঁড় করিয়েছিল, মিলিটারি তার সেনাকে দাঁড় করিয়ে দিয়েছিল। মঈনুদ্দিন যেন আজমিন করে হিন্দুস্তানে না ঢুকতে পারে, মঈনুদ্দিন আজমিরি যেন না আসতে পারে। কিন্তু সবার সামনে দিয়ে আমার গরিবে নওয়াজ দিল্লির জমিনে চলে আসলে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, যদি আমার নবী কথা বলে থাকে, আমি আবু বকর বলি, এটা হলো আমার নবীর জন্য খুব সামান্য ব্যাপার। আমি আবু বকর আমার নবীর উপরে আরো বড় ঈমান রাখি। কি ঈমান রাখো? আবু বকর সিদ্দিক কি বলছে শোনো। আবু জেহেল এটা বলেনি। আবু জেহেল শুধু এতটুকু বলেছিল, কাবা শরীফ থেকে মসজিদে আকসায় গিয়েছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আল্লাহ নবী যদি এটা বলে, আমি আবু বকর এটা তো বিশ্বাস করি, নবী যা বলেছে সত্য বলেছে, তবে আমি আবু বকর আমার নবীর উপরে আরো বড় ঈমান রাখি। কি ঈমান রাখো? এ আবু জেহেল শুনে রেখে দাও, আমার নবী যদি আল্লাহর আরশে গিয়ে আমার আল্লাহকে দেখে আসে বলে, ওটাও তিনি সত্য বলেছে। আল্লাহ, ওটা কি আবু জেহেল শুনিয়েছিল? সিদ্দিক আকবর যখন মূল কথাটাই বলে দিচ্ছে। হায় হায় হায়, তা ঈমান এখানে থাকে। প্রশ্ন এ করে, এ কোনো প্রশ্ন করে না। আবু জেহেল এবং বাকি লোকেদের কাজ এখান থেকে চলছিল, তাই প্রশ্ন তৈরি হয়েছে, কি করে এটা হয়, এত দূর রাস্তা কিভাবে হয়, হাজারো প্রশ্ন তৈরি করে। এ কোনো প্রশ্ন করে না, এ প্রেম করে। হুজুর বলেছে তো, আমার মাহবুব তো ঠিক বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ঠিক তেমন কিছু মহব্বতের মানুষও আমাদের আছে, দেখবেন তারা আজকের দিনও বলে আল্লাহর ওলিদের ঘরে মহব্বত করবো, অত বুঝি না বাবা। আবার কিছু লোক প্রশ্ন করে, চলে গেছে, মারা গেছে, ইন্তেকাল হয়ে যে মাটির তলায় কি করে থাকবে, কি করে অক্সিজেন নেয়, কি করে বেঁচে আছে, হাজারো প্রশ্ন করে। আর কিছু লোক বলে অত বাবা জানি না, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর ওলিরা জিন্দা তো জিন্দা। যা জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রশ্ন করে, অর্থাৎ দিমাগ আর দিল
প্রশ্ন করে না, শুধু প্রেম করে আর বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরম করিসনি বাবা, আলোচনা করতে ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ নবী দরবারে আবু বকর সিদ্দিক চলে আসলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে দেখে খুশি হয়ে গেল। কেন আমার কথা তো কেউ বিশ্বাস করতে চাইছে না, আমার প্রেমিক এসেছে, আবু বকর ঠিক বিশ্বাস করে নেবে। তাই নবী পাক আবু বকরকে ডেকে কাছে বসালেন। ও বাবা আবু বকর, কেউ আমার কথা বিশ্বাস করছে না, আপনি কি বিশ্বাস করবেন? আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি এই কথা শোনাচ্ছেন? কি কথা শোনাচ্ছে? আপনি নাকি বাইতুল মুকাররম থেকে মসজিদ আকসাতে গেছে, আবু জেহেল রাস্তায় বলে বেড়াচ্ছে। আল্লাহ নবী বললেন, তুমি কি উত্তর দিয়েছো? আমি উত্তর দিয়েছি, আল্লাহ নবী যদি বলে আল্লাহ পাকে আরশ আজিমে গিয়ে আল্লাহ দেখে এসেছি, আমি আবু বকর ওটাও বিশ্বাস করে নেব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। নবী আমার বলতে লাগলেন, আবু বকর ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী। এই কথা যখনই হয়ে যায় আমার আল্লাহ আওয়াজ দিয়ে দেন, এ আমার হাবিব, আজ আবু বকর আপনাকে বিশ্বাস করেছে, আজকে আমি আল্লাহ আবু বকরের লকাব দিয়ে দিলাম সিদ্দিক। আবু বকর হলো সত্যবাদী। আল্লাহ, সেই আবু বকর সিদ্দিক হুজুরের খুন আমাদের শরীরে আছে আলহামদুলিল্লাহ। আমরা নবীর বংশের সন্তান, নবীর বংশের, আর খুন হলো সিদ্দিক আকবরের। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান ছিল, 4টে কন্যা সন্তান। মনে থাকবে সবার? আমার নবীর পুত্র সন্তান কটা? 3টে, আর কন্যা সন্তান 4টে। আল্লাহ 4 কন্যাকে বাঁচিয়ে রেখেছিলেন, সংসার হয়েছে, আওলাদ হয়েছে, কিন্তু 3 পুত্র সন্তানকে শিশুবেলাতেই আল্লাহ তুলে নিয়েছেন। এর অনেক কারণ আছে। প্রথম কারণ উলামা হযরতরা বলছেন যে আমার নবী হলেন শেষ নবী, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবীর পর আর কোন নবী হবে না, কিন্তু মুহাম্মদ রাসূলের আওলাদ হবে আর নবী হবে না। এটা যেন একটা কেমন মানাচ্ছে না, ঠিক না বে ঠিক গো? কারণ ইব্রাহিম নবীর আওলাদ নবী হয়েছে, কথা বুঝে আসছে? অন্যান্য নবীদের আওলাদ নবী হয়েছে, আর যার বেটা বাপ আলেম, বেটাও আলেম হয়, সমাজ কি বলে? ওহ, বাপটা কত উপযুক্ত, দেখুন ছেলেটাকেও আলেম বানিয়েছে, ঠিক না? তা বাপ যদি নবী হয়, ছেলে যদি নবী হয়, তাহলে সেই নবীর গুরুত্ব একটু বেশি শুনতে লাগবে, ঠিক না বেটি? তা আমার নবী থাকবে, নবীর আওলাদ হবে, অথচ নবী শেষ নবী, তাহলে এই আওলাদ থাকলে তো নবী করতে হবে। তাই আল্লাহ পাক আমার নবী আওলাদদেরকে তিনি উঠিয়ে নিয়েছিলেন, তিনারা এখন জান্নাতে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বিষয় আলোচনা নয়, আল্লাহ নবী, নবী, দয়া নবী কিভাবে মেরাজে গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে শোনাতে লাগলেন। তার থেকে সংক্ষেপে আপনাকে দুটি কথা শোনাতে লাগে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও হযরত জিবরাইল চলে যাও, জান্নাত থেকে বুরাক নিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আমার হাবিবকে যে দাওয়াত দাও, আমার হাবিবকে সাথে করে নিয়ে আসো। আজকে দিনেতে আমি আল্লাহ আমার হাবিবকে দিদার দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে দুনিয়া জমিনে চলে এসে আল্লাহ নবী ওই দিনেতে নিজের হুজরা মোবারকে শুইনে, ওই দিনেতে উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। আস্তে আস্তে আস্তে, তুমি ওইটুকু ছেলে অত বদমাইশ হয়েছে কেন?
তোকে গাড়িতে তুললে চলে যাবো আমার বাড়িতে, একটুখানি ছেলেগুলো এত পেকে যাচ্ছে, কি হবে বলেন তো? কিন্তু খারাপ, সব ছেলেগুলোকে আমায় দিয়ে দাও, আমি নলেজ সিঁড়ি তুলে ধরে ভরে দেখার উপযুক্ত শিখাই, না সব খারাপ হয়ে যাবে। যাবি যাবি বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন, হযরত জিবরাইল আসতে লেগেছে, বুরাককে সাথে করে নিয়ে চলে এসেছে। কিন্তু আমার নবী পাক ওদিন নিজের খুজরা মোবারকে শুইনে, আমার নবী পাক ওই দিন উম্মে হানি খুজরের ঘরে শুয়েছে। কেন ওই দিন নিজের খুজরাতে শুইনে? এর রহস্য কারণ রয়েছে, ওই কারণটা একটু আপনারা শুনে রেখে দেন। এ যুবকেরা, আল্লাহ নবীকে ঘরের বাইরে থেকে ডাকা হলো নিষেধ, এটা বিয়াদবি হবে, এটা নিষেধ আছে। আমার নবী পাককে ঘরের বাইরে থেকে ডাকা যায় না। আমরা ঘরের মধ্যে থাকলে সবাই হাঁক দিয়ে ডাকে, অমুক বাড়িতে আছো, বাইরে আসো, ডাকে না? ডাকে না? কি আমার নবীর মেয়েরা সম্বন্ধে জানা দরকার আছে না নাই? হ্যাঁ, একটু আলোচনা করছি, অসুবিধা হচ্ছে তো? বাইরে থেকে আমার নবীকে ডাকা ইসলামে নিষেধ, আমার আল্লাহর হুকুম। খবরদার, আমার হাবিবকে তোমরা ডাকবে না বাইরে থেকে। আর আমার নবীর ঘরে বিনা হুকুমেতে ঢোকাটাও নিষেধ। তাহলে জিবরাইল ওই দিন যদি আমার নবী ঘুমাতেন, ডাকতেও পারতেন না আর ঢুকতো। আল্লাহ নবী নবী দয়া নবী উম্মে হানি খুজরে ঘরে শুয়েছিলেন। ওই জায়গাতে আল্লাহ নবীর কাছে জিবরাইল পৌঁছে গেল, কিন্তু নবী আমার ঘুমিয়ে রয়েছে। এই অবস্থা দেখে হযরত জিবরাইল আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমিয়ে রয়েছে, আমি জিবরাইল আপনার হাবিবকে কি করে উঠাবো? কেউ যদি ঘুমিয়ে থাকে আমরা তুলি না তা জিবরাইলও তো তুলতে পারতো। কি গো, শুনছেন আপনারা? জিবরাইল তো তুলতে পারতো, হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে, চলেন, আমি বুরাক নিয়ে এসেছি, দিদার হবে। জিবরাইল কি তুলছে? কেন তোলেনে? কেন জিবরাইল জানে যিনি ঘুমাচ্ছেন ওনাকে তুলতে গেলেও একটা শিক্ষা দরকার, আদব দরকার। ওই আদবটা আমার আল্লাহ শিখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সম্মানটা বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে আমাদের যুব সমাজ, আমাদের মা বাপেরা নবী চেনে না, নবী ভুলে গেছে, এজন্য আমাদের এই দুর্দশা। আমরা যদি নবী চিনতাম তাহলে আমাদের অবস্থা এত খারাপ হতো না। আর এই পৃথিবীতে বড় প্ল্যান করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তারা আমাদের দিল থেকে নবীর আদব প্রেমকে সরাচ্ছে। নবীর আলোচনা করতে চাই না, নবীর শান মর্যাদা শোনাতে চাই না। যদি তুমি নবীকে চিনতে, তোমার মধ্যে নবীর কথা শোনার যে তাজিম, ওই তাজিম তোমার মধ্যে পয়দা হতো। আমার আল্লাহ কন্টিনিউ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সমস্ত ফেরেশতাদের নিয়ে আমার আল্লাহ সর্বসময় ফেরেশতাদের সামনে আমার নবীর মাকামের আলোচনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা মজলিসে আদবে শুয়ে বসে বসে আল্লাহর মুখ জবান থেকে, আল্লাহর কুদরতি জবান থেকে নবীর আলোচনা শোনে। কিন্তু এত দপড়ে গেলাম আমাদের কপাল গুলো, আমরা নবীর গুরুত্ব ভুলে গেলাম। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিবকে কিভাবে উঠাবো?
আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আমার হাবিবের কদমের কাছে তুমি বসে যাও। আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমে মুখ লাগিয়ে চুমা দাও। আল্লাহ, তাহলে আমার নবীর সম্মান বুঝতে পারছো যুবকরা? জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার যিনি, তিনাকে আল্লাহ বলছে আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, বসে গিয়ে ঠোঁট লাগিয়ে হাবিবের কদমে চুমা দাও। এ মুসলিম ঘরের ছেলেরা, যেখানে আমার নবীর কথা আলোচনা হবে ওই জায়গাকে তুমি যদি অপমান করো, ওই জায়গাকে তুমি যদি বেইজ্জতি করো, ওই মাহফিলে যদি তুমি বিরোধী করো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার ঈমান থাকবে মনে হয়? কি বলছি শুনছেন? আজকে চতুর্দিকে শুনছি মুসলমান মার খাচ্ছে। আমার তো মাঝে মাঝে মনে হয় মুসলিম সূরাতে বেঈমান মার খায় না তো? কি বলছি শুনছেন? মুসলিম সূরাতে বেঈমান মার খাচ্ছে না তো? কেন? যাদের দিলে নবীর প্রেম নেই সে ঈমানদার না, সে বেঈমান। যাদের দিলে নবীর আদব নেই সে ঈমানদার না, সে বেঈমান। হতে পারে সে নামাজ পড়ে, হতে পারে সে দাঁড়িয়ে রাখতে পারে, হতে পারে সে নামের আগে মুসলমান নাম রাখতে পারে, কিন্তু যাদের দিলে নবীর প্রেম নেই, আদব নেই, তার মধ্যে ঈমান নেই, সে বেঈমান। শুনছেন তো নাকি? হ্যাঁ, ঈমানদার যদি নামাজ পড়ে, ঈমানদার যদি রোজা রাখে, ঈমানদার যদি হজ করে, বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান আছে, নামাজ রোজা দাড়ি টুপি কাজা করেছে বা কম করেছে, আল্লাহ তাকে ধরবে, ধরে শাস্তি দেবে, আবার মাফও করে দিতে পারে, ওখানে আমার কিছু বলার নেই। কিন্তু দিন যেটা বলছে ধরবে, শাস্তি দেবে, পাপ করা গুণকে মাফ করিয়ে আবার ঈমান থাকার জন্য জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, শুনছেন তো নাকি? আমরা অনেকে মনে করি নামাজ রোজা দাড়ি টুপি এগুলো মনে হয় ঈমান। না, এগুলো ঈমান নয়, এগুলো ঈমান নয়। এগুলো ঈমানের ভেতরে পাত্র, বোঝেন? পাত্র, পাত্রের ভেতরের জিনিস। পাত্রটা হলো কি? ঈমান। ওই পাত্রটা কি? মুহাম্মদুর রাসূল, তিনার প্রেম ও আদব, তিনার প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের একটা বিষয় বুঝাতে চাইছি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী উঠে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর রেডি হন, যেতে হবে। কোথায় জিবরাইল? ধন্য ইয়া রাসূলুল্লাহ, মুবারকবাদ আপনাকে, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে দিদারে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার রেডি হতে গেলেন। নবী আমার রেডি হয়ে গিয়ে যখনই বোরাকে উঠতে লেগেছে, বোরাক হলো আল্লাহ পাকের সৃষ্টি একটা জীব। গাধার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা রয়েছে, যেখানে চোখে রশ্মি পায় এক কদমে সেখানে যায়। যেমন আমাদের চোখে রশ্মি এখান থেকে আসমানে চলে যাচ্ছে, জানি না বোরাকের রশ্মি এখান থেকে আসমান ভেদ করে যেতে পারে। যতটা দূরে রশ্মি যায়, একটা কদম অত দূর গিয়ে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বিজলি বলে না, বিজলি, ওই বোরাক থেকে নাম এসেছে বিজলির। বিজলি কেন বলে? ফারাক্কায় যদি মেন তোলে, 1 সেকেন্ডের মধ্যে এখানে আলো জ্বলবে।
কে তৈরি করেছে এটা? এই ফারাক্কায় কারেন্ট এগুলো তৈরি করেছে কে? মানুষ। মানুষের মাঝে বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। তো মানুষের তৈরি ফারাক্কায় যদি মেন তোলে 1 সেকেন্ডের মধ্যে এখানে আলো জ্বলবে, অর্থাৎ বিজলির এত স্পিড। তো বোরাককে ফলো করে বিজলি নাম দিয়েছে। তাহলে বোরাক তো আল্লাহর তৈরি, মানুষের তৈরি যদি এই হয় তাহলে আল্লাহর তৈরির স্পিড কত! জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো নাকি? দুনিয়ার সাথে একটু বুঝাতে হবে, কেন আম মানুষ জানি আপনারা সব মানেন, আল্লাহ ও রসুল যা বলেছে সব মানি, ঠিক না বেটি? হয়তো পালন করে উঠতে পারিনি হালকা বয়স বা বদমাইশি খেয়ালে, কিন্তু দিল থেকে বিশ্বাস করি সব হক, ঠিক না বেটি? এটা হলো ঈমান। এবার তার উপরে জীবন গড়লে আমল, দুটো জিনিস লাগে বেহিসাব জান্নাত যেতে গেলে। কিন্তু একদিন না একদিন জান্নাত পাবে তারা যারা বিশ্বাস করেছে, হয়তো পালন করতে পারে না, কিন্তু তারা পরেও তারা মারধর খেয়ে হলেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকে প্রেমিকেরা, ওই বোরাকের পিঠে যখন আমার নবী পাক উঠতে যাবে, কি ওয়াজ করবো, কখন সামনে দিয়ে যাচ্ছে, কে বেলুন কুড়োতে এসছে, এই ওয়াজ করার মহল নয় তো এটা। আর এরাও জলসা করছে ফাঁকা মাঠে লেগে দিয়েছে। কোন জিনিসের সিস্টেম আছে? তারপরে আমার বাবাজি আবার কি বিক্রি করছে, কি আছে লজেন, ঝালনা মিষ্টি লজেন বিক্রি করছে। এটা কি ওয়াজ করার সময় জায়গা হয়েছে বলুন? ঠিক আছে আপনি করুন, আপনি পেটের জ্বালা আছে করুন, গরিব মানুষ কোথা যাবে? সরকার তো গরিবদের কাজ দেখছে না, আমি যদি গরিবদের তাড়ি দিতে যাবে কোথা? তাহলে করেন, অসুবিধা নেই, কিন্তু সামনে দিয়ে যাবেন না। সব জিনিস এটা আদব আছে। সবচেয়ে বড় কথা, ওই জায়গায় হুজুরের আলোচনা করাটাও উচিত নয় যে জায়গায় লোক হুজুরের কথা গুরুত্ব দিয়ে শোনে না। ওই জায়গায় আলোচনা করলে আমারও সন্দেহ হয়, আমার উপরেও না হুজুর নারাজ হয়ে যায়। এটা আমার বাপের কথা শোনাচ্ছি নি, আমার দাদুর কথা শোনাচ্ছি নি, যার কথা আল্লাহ নিজে আলোচনা করে তিনার কথা বলছি। এর একটা সম্মান আছে। চারিদিকে দেখুন একটা আওয়াজ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কি আলোচনা হবে? আর আমারও জ্বালা এসে গেছি, এভাবে ওয়াজ হয়। কমিটির ছেলেগুলোর একটা ঠিকভাবে সিস্টেম করতে হয়। ইনি এখান থেকে এতটা লাইন বেরিয়ে দিয়েছে, উনি ওখান থেকে ফাঁকা রেখে উনি ওই জায়গায় লাইন করে দিয়েছে, আবার ওইগুলো বাঁধের ওই দিকে। সব নবীর উম্মত তো নাকি? তোদের এইটুকু জ্ঞান নেই যে আমার নবীর আলোচনা হচ্ছে, কে সম্মান করা দরকার। কিছুটা লাইন এখানে, ওখানে একজন কমিটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই সব মাহফিলের পরিস্থিতি। এমনি তো আপনাদের দিকে আসা হয় খুব কম, আসছি অপছন্দ হচ্ছে নাকি বলুন না, ছেড়ে দিচ্ছি তাহলে। কিন্তু যে জায়গার তো সিস্টেম আছে, ওইখানে দেখুন ওই লাইনটা বসে এই সেমাটা বন্ধ চলে গেছে, যে কাতার দিয়ে বসে আছে এক গাধা তো বসে বসে মানে বিড়ি খেচ্ছে। আবার দেখো হয়, দেখো ও জানোয়ার কেন আছে কি জানি, কথা বুঝছেন না? বুঝেননি? কি হবে? ও কি আমাদের ধর্মের নয় নাকি? হ্যাঁ, অমুসলিম না, অনেক জায়গায় অমুসলিম দেখতে আছে। সেরম যদি হয়, অমুসলিম যদি হয়, তুই ভাই কিছু মনে করিস নি তাহলে, কিন্তু আমাদের এখানে এরকম করতে নাই। কেন অমুসলিম হলে তাকে তোমার কিছু বলার নেই না, সে তার ধর্মের বিড়ি খাওয়া জায়েজ না হারাম আমি তো জানি না ফতোয়া, কিন্তু আমার ধর্মে নিষেধ আছে। তা যদি অমুসলিম হয় তার জন্য আমি কথা উইড্র করে নিলাম, কিন্তু তাকেও বলবো বিড়ি খেও না, লাংসের ক্ষতি হবে, ফুসফুসের ক্ষতি হবে, ঠিক তো নাকি? কিন্তু কড়া ভাষাটাকে ফিরিয়ে নিলাম। আর নিজের কমের হলে ওকে জুতো পিটা করা দরকার, ঠিক না বেটি? শয়তান
হবে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন বোরাকের পিঠে উঠতে লেগেছে, ওই সময় বোরাক মাথা লাড়া দিতে লেগেছে, আমার রাসূলুল্লাহকে পিঠে তুলতে চাইছে না। ওই সময় জিবরাইল বলতে লাগলো, এ বোরাক তুমি কি জানো না তোমার পিঠে কে উঠতে লেগেছে? এ বোরাক তুমি কেন মাথা লাড়া দিচ্ছ, কেন না বলতেছ? বোরাক বলতে লেগেছে, আমি জানি কে আমার পিঠের উপরে উঠছে। ব্যাপারটা হচ্ছে কেন, আমি অন্য বক্তাদের মতো পারি না। আমি অনেক জায়গায় দেখেছি অন্য বক্তা কি করে, ও কি কি করছে দেখার দরকার নেই, চালিয়ে দিল, চালিয়ে দিয়ে বাবা চলে গেল। এজন্য কমিটিকে সেইভাবে ব্যবস্থা করতে হয়, সেভাবে ঘিরে ঘুরে ব্যবস্থা করতে হয়। আল্লাহ নবী ওই সময় বোরাককে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে লাগলো, কেন তুমি আমার রাসূলুল্লাহকে পিঠে উঠাতে চাইছো না? ওই সময় বোরাক বলতে লাগলো, এ জিবরাইল আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে। তবে বোরাক বলতে লেগেছে, জিবরাইল শোনো, আল্লাহ পাক জান্নাতে যখন আমরা ছিলাম আমাদেরকে জানিয়েছিল আখিরি নবী নূর নবী আমাদের পিঠে উঠে আল্লাহ দিদারে আসবে। সেই দিন থেকে আমি বোরাক আল্লাহ পাকের কাছে কেঁদেছিলাম, আল্লাহ যেন আমার পিঠে নিয়ে আসে। সমস্ত বোরাকেরাই কেঁদেছিলাম। ও হযরতে জিবরাইল, আজ যখন আল্লাহ আমার নসিবে এই সৌভাগ্যটা দিয়েছে, আমি কেন বুঝবো না, কেন চিনবো না? কিন্তু আল্লাহ নবীকে ওই সময় বোরাক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। হুজুর আমার একটা মনের মধ্যে বড় আরজু রয়েছে, বড় তামান্না রয়েছে। কি আরজু, কি তামান্না বলো দেখে। ওই সময় বোরাক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চাই আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে উঠবেন না। আপনি আমার পিঠে উঠে জান্নাতীরা যখন জান্নাতে ভ্রমণ করবে, জান্নাতীদের জন্য বুরাক আল্লাহ তৈরি করেছে, ওই সময় আপনি আমার পিঠে উঠে জান্নাতে ভ্রমণ করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্য কারো পিঠে আপনি উঠবেন না। আমি বুরাক এটাই আপনার কাছে আশা রাখি। যখন কেউ খুশিতে থাকে, কোনো জায়গায় যাবার, ভালোবাসার কাছে যাবার, ওই সময় ড্রাইভার যদি বলে, বাবু কি কিছু ভাষা দিয়ে 100 টাকা বেশি দিতে হবে, এখন আমি খুশিতে যাচ্ছি ভালোবাসার কাছে, 100 টাকা 200 টাকা দেখবে, কি বলবো, আরে বাবু চ, তাড়াতাড়ি যা বলবি তাই দেবো, ওখানে চ। তো বুরাকও দেখছে এই একটা সময় আমার নবী আল্লাহ দিদারের খুশিতে যাচ্ছে, এই সময়ে আমি হুজুরের কাছে যা আবদার করব হুজুর তাই দেবে। তা আমি বুরাক এই সময় আবদার করি কি, জান্নাতে আপনি অন্য কোন বুরাকের পিঠে আর উঠবেন না, আপনি আমার পিঠেই চাপবেন সব সময়। কেন আমার সামনে অন্যজনের পিঠে উঠে ঘুরলে এটা আমাকে বড় কষ্ট হবে হুজুর। হাই রে মানুষ, মানুষ কত নিকৃষ্ট হয়ে গেলাম আমরা। বুরাক একটা জন্তু হয়ে নবীকে চেনে, নবীকে প্রেম করে, আর আমরা মানুষ হয়ে নবী চিনতে পারলাম না। আমরা মানুষ এত বিহায়া, এত নিকৃষ্ট হয়ে গেলাম, আমার নবী চিনতে পারলাম না, নবীকে ভালোবাসতে পারলাম না। এই জায়গায় আর একটা কথা বলে দিই শোনেন। একদিন এক সাহাবী আমার নবী পাকের দরবারে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার একটা উট রয়েছে, ওই উটটা পাগল হয়ে গেছে। উট যদি পাগল হয়, আপনাদের বাড়িতে সব পশু আছে না, গরু ছাগল থাকে তো, লালন পালন করেন তো, ভালো জিনিস করবেন। জীবজন্তু পশু পাখি পুষা ভালো। বালা মুসিবত যদি কখনো ঘরে আসে,
মানুষের উপরে না গিয়ে জানের বদলে জান একটা জানের উপর দিকে চলে যাবে, কথা বললেন, লালন পালন করবেন। কিন্তু আমরা তো সময় পাই না, কথা বুঝে আসছে, সময় পাই না। কিন্তু লালন পালন করে যদি পশুকে গুরুত্ব না দেন, খেতে না দেন, তার দেখভাল না করেন, তাহলে না করা ভালো। কেন? আল্লাহ জানকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবীর জমানাতে একটা মহিলা ছিল, মহিলাটা বড় তাহাজ্জুদ পড়তো, নামাজ রোজা সব তেলাওয়াত তো করতো, কিন্তু একটা বিড়ালকে ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে মেরে দিয়েছিল বলে ওই মহিলাটাকে আল্লাহ জাহান্নামী করেছে। শুনছেন? আমরা কত এরকম করি দেখবেন, নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, টুপি রাখি, অচবলা জন্তুর উপর জুলুম করি, আল্লাহ ছাড়বে না। আল্লাহর সৃষ্টি সেগুলো ভালোবাসবেন। আর যদি মনে করেন আমার সময় নেই, পারবো না, তাহলে দূরে থাকবেন, পুষতে যাবেন না। কিন্তু কেউ যদি পোষে আর ওই পশুর যদি শরীর খারাপ হয় বা মেন্টাল সমস্যা কোনো কিছু হয়, সে পশু ডাক্তারের কাছে নিয়ে যাবে যে ডাক্তার বাবু দেখেন না আমার পশুটার কি হয়েছে। কিন্তু সাহাবীদের ঈমান দেখো, যা কিছু হবে নবীর সাথে। দাদা পীরের মুরিদেরা, আপনাদেরও উচিত যা কিছু হবে মুজাদ্দেদ জামান তার আওলাদদের মধ্যে যাকে পছন্দ তার সঙ্গে যোগাযোগের মাধ্যম দিয়ে করবেন। সে পরামর্শ দেবে, হ্যাঁ আপনি অমুক ডাক্তারকে দেখান বা আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তারপরে যাবেন। অনেক মানুষের বিমার হয়, ভেলোর থেকে ঘুরে আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছে, লাস্টে যে আমার কাছে হাজির হয়েছে, কি হয়েছে না ডাক্তার বলছে কোনো বিমার নেই, এই পরীক্ষা 10-15 লক্ষ টাকা খরচ। হুজুর এখন আপনার কাছে এসেছি, কতদিন ধরে? 2-2.5 বছর ধরে ঘুরছে। শুনছেন? আমি তাকে বলেছি, শোনো আমি তোমার ট্রিটমেন্ট করব, দায়িত্ব লব। আল্লাহর কোরআনে ট্রিটমেন্ট আছে না নাই? হ্যাঁ আছে, ট্রিটমেন্ট করব, কিন্তু একটা শর্তের উপরে। কি শর্ত? সব জায়গায় 10 লাখ খরচ করেছো, তুমি সুস্থ হওয়ার পর 10 লাখ দিতে হবে। শুনছেন না? শোনেন? সুস্থ হওয়ার পর তোমাকে 10 লাখ দিতে হবে। আর তুমি যদি মনে করো এখন তো সুস্থ হয়ে যায়, পরে নাই দেবো খুনি, যিনি তোমাকে বিমার থেকে সুস্থ করবে তিনি কিন্তু আবার তোমাকে বিমারে ফেলতে পারে, তখন আর রেহাই পাবে না। শুনছেন না? শোনেন? অহংকার করছিনি, কয়েকজন মানতে পেরেছে, কয়েকজন মানতে পারে না, অত টাকা কোথায় পাবে? কিন্তু সব জায়গায় খরচ করেছে না, করে না? কথা বলে করে, সে তো এখন নিঃস্ব। আর আমি ওকে বলছি, কেন তুই দুনিয়ার ডাক্তারের পিছনে খরচ করলি, সব জায়গায় খরচ করলি তুই, আর তুই একবার পরামর্শ নিলি না, লাস্টে এসছিস। কথা বুঝছেন না? বোঝেন না? লাস্টে এসছিস। আরে জাহিরি ডাক্তার যদি তোর ট্রিটমেন্ট করে, রুহানি ডাক্তারদের ট্রিটমেন্ট করার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, আমরা ফালতু বকি না। কয়েকজন মেনেছে, মানার পরে তারা রাজি হয়েছে, যাক বাকি আল্লাহর উপরে ভরসা। আমার নবীর দেখানো রাস্তায়, কোরআনের রাস্তায় তাকে ট্রিটমেন্ট করেছি, আল্লাহ করে আল্লাহ তাকে সুস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কিন্তু আস্তে আস্তে দিয়ে যাচ্ছে, কখনো বছরে 50,000, কখনো 1 লাখ দিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি বলে দিই একটা কথা, ওই টাকাটা কিন্তু আমি নিই না। ওই টাকাটা নিয়ে আগে যখন নলেজ সিটি ছিল না, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিয়ে দিয়েছি, এখন সব নলেজ সিটিতে দিই। কেন? তুই সবার রাস্তায় খরচ করলি, আল্লাহর রাস্তায় খরচ কর, আল্লাহ তোকে ভালো করবে, এটাই আমার বক্তব্য। আমি তো জানি যে 10 লাখ নিয়ে আমি কি করব? আল্লাহর রাস্তায় দেবো। সেফাটা কে দেয়? ডাক্তার না আল্লাহ? তা বান্দাকে আল্লাহ ভালো করতে পারে না? পারে না। কিছু যদি নাও করি, আমার ঈমান বলছে, আমি যদি দোয়া করি, আল্লাহ বান্দা তোমার রাস্তায় 10 লাখ ব্যয় করবে বলছে, তুমি তাকে ভালো করে দাও, আল্লাহ ভালো করতে পারে না? পারে না। এগুলো ঈমান থাকা দরকার। কিন্তু ওকে এই চাপটা দিলাম কেন? একটাই কারণে, তুই আমাদেরকে যখন ভালোবাসিস প্রথম পরামর্শ করিস না কেন? তুই যাকে ভালোবাসিস তার সঙ্গে পরামর্শ কর।
তুমি বাবার সঙ্গে পরামর্শ ছেড়ে দিয়ে বোড়াগুল দেখিয়ে দিয়ে সারা দুনিয়া ঘুরে এসছো, পয়সার গরম আছে। এই পীর সাহেব মৌলী সাহেব ইমাম সাহেবদের কাছে কি হবে, পয়সার গরম সারা দুনিয়ায় কেটিয়েছো, এবারে পয়সা শেষ, এসে হাজির হয়েছে হুজুর, ইমাম সাহেব, মৌলানা সাহেব, দাঁড়া কি গো ভুল করছি নাকি? হ্যাঁ, একটু গরম কাটানো দরকার, তোর খুব গরম হয়েছে। আল্লাহ নবী সাহাবীর সময় আমার নবী পাকে দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উটটা পাগল হয়ে গেছে, মানুষকে ধরে ধরে কামড়াতে লেগেছে। আল্লাহ নবী বললেন চলো বাবা গিয়ে দেখি। বাবা সাহাবা হুজুররা অবাক হয়ে গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবী ওই সাহাবীর বাড়িতে গেলেন। ওই সাহাবীর বাড়িতে যাবার পরে দেখতে লেগেছে ওই উটটা মানুষকে তাড়া করে কামড়াতে কামড়াতে ধরতে ধরতে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ধরুন উটটা এই দিকে ছুটতে লেগেছে, নবী পাক এই দিকে যেতে লেগেছে। নবী এখন উটের পিছন দিক দিয়ে যাচ্ছে, উট সামনে দিকে ছুটতে লেগেছে। এই সময় সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও বড় পাগল হয়ে গেছে, মানুষকে ধরে ধরে কামড়াতে লেগেছে, হুজুর আপনি যাবেন না, ওর কাছের দিকে আগাবেন না। আল্লাহ নবী বলতে লাগলো, এ বাবা সাহাবারা মন দিয়ে শোনে, এ বাবা সাহাবারা, ওই উটটা তোমার নবী পাককে চেনে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, এই যান হুজুর পীর কেবলা, উটটা তোমার নবী পাককে শুনছেন। আর নবীর গোলামদের ঘরে জীব জন্তুরা চেনে না, চেনে না? কথা বলো। আহা, আল্লাহ নবীর দিকে উটটা যখন ঘুরেছে আর আমার নবীর নূরের মুখখানা দেখতে পেয়েছে, উটটা ছুটে ছুটে এসে আমার নবী পাকের কদম মোবারকের উপরে নিজের মাথা রেখে দিয়ে বসে যায়। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, এটা তো আমার নবীর শান। নবীর গোলাম যারা হয় তাদেরকে আল্লাহ কত শানওয়ালা করেছে শুনে রেখে দেয়। আমার মুজাদ্দিদ জামানের হাতে তৈরি করা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার দাদা হুজুর পীর কেবলা একদিন জঙ্গলে যেতে লেগেছে। যে জঙ্গলটা সুন্দরবন এলাকার ভেতর দিয়ে যেতে হবে, গরুর গাড়ি করে যেতে লেগেছে। তখন এত দামি দামি গাড়ি ছিল না, রাস্তাও ভালো ছিল না। ওই গরুর গাড়ি করে যেতে যেতে জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেছে, হঠাৎ করে দেখা যায় ওই গরুর গাড়ির যিনি চালক ছিলেন লাফ মেরে হুজুর যে তাঁবুর মধ্যে গরুর গাড়ির ওপরে যে খাঁচা করা ছিল ওর ভেতরে ঢুকে পড়েছে। হুজুর বলতে লাগলেন, বাবা কি হয়েছে গো, এত হাঁপাচ্ছ কেন, ঘাবড়ে গেছো কেন, কি হয়েছে বাবা? ওই গরুর গাড়ির চালক বলতে লেগেছে, হুজুর বাঁচার আর কোনো উপায় নেই, আমার তোমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলতে লেগেছে, বাবা বলো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওই গরুর গাড়ির চালক বলতে লেগেছে, হুজুর একটা নয় দুটো বার সামনে রাস্তা আটকে দিয়ে দাঁড়িয়ে গেছে, গরু লাফালাফিও করতে লেগেছে। দাদা হুজুর বললেন, এতে চিন্তা কিসের? তুমি আমি হলে কি হতো? আর বেশি খুলে বলছি নি, জায়গা হলুদ হয়ে যেত, বুঝতে পারছো তো নাকি? আল্লাহ নবীর গোলামীরা এদের আবার বলবে, ইনারাই তো বলবে চিন্তা কিসের, ঠিক না বে ঠিক? দাদা বললেন, চিন্তা কিসের বাবা, চিন্তা না, জঙ্গলের বাঘ এসেছে তো কি হয়েছে, আল্লাহ আমার কাছেও তো একটা বাঘ রেখেছে, ওই বাঘটার নাম হলো আবু বকরের বাঘ রুহুল আমিন। এ বাবা রুহুল আমিন পর্দাখানা সরিয়ে এক
একবার চেহারাটা দেখিয়ে দাও যে আবু বকরের বাঘও রয়েছে, একবার দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আমার তো মনে হয় যেন বাঘ দুটো সত্যি দেখা করতেই এসেছিল। যখন পর্দা খানা সরিয়েছে, মুখটা রুহুল আমিন সাহেব বার করেছে, আর কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ দুটো লেজ লাড়াতে লাড়াতে জঙ্গলের মধ্যে চলে গিয়ে রাস্তা ছেড়ে দেয়। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলির হন, আমার নবীর গোলাম হন, জঙ্গলের বাঘও আপনাদের কিছু ক্ষতি করবে না, নবীর গোলাম হন। শুনছ আমার যুবকরা, শুধু এটা নয়, আরেকটা দাদা হুজুরের খলিফার কথা বলবো, অসুবিধা হচ্ছে না তো? এটা হলো প্রতাপ চন্দ্র সেন, তার নাম কি নাম? প্রতাপ চন্দ্র সেন, দাদা হুজুরের খলিফা। আপনি বলবেন কি নাম রে বাবা? প্রতাপ চন্দ্র সেন তার নাম ছিল, কিন্তু আমার মুজাদ্দিদ জামান দিনের মেসেজ যখন শোনায় কোনো এক জায়গায় মাহফিল শোনার পরে তার মধ্যে হিদায়েতের বাতি জ্বলে উঠেছে, তিনি আমার মুজাদ্দিদ জামানের দরবারে এসে ইমানের কলেমা পড়ে নিয়ে এক আল্লাহকে মেনে নিয়ে মুহাম্মদ রাসূলকে লিডার বলে মেনে নিয়ে আমার দাদা হুজুরের হাতে বায়াতটা হয়ে যায়। অনেক বড় কত সংক্ষেপ জায়গায় বলি, দীর্ঘদিন হুজুরের দরবারে থাকার পরে, হুজুরের কাজ হুকুম শোনার পরে হুজুর আমার একদিন বলতে লাগলো, বাবা তোমাকে আমি হুকুম দিচ্ছি তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। দাদা হুজুর তিনার নাম রেখে দেয় সুফি আব্দুল মোমিন, তুমি যাও বাবা, জঙ্গলে চলে যাও বাবা। আবু বকর সিদ্দিক দাদা হুজুরের হুকুম শুনে তিনার মুরিদ যখন জঙ্গলে চলে যায়, ওই জঙ্গলে যাবার পরে জঙ্গলের ভেতরে যখন ঢুকতে লেগেছে, অপর দিক থেকে এক হিংস্র বাঘ আগিয়ে আসতে লেগেছে। এমন সবাই সুফি আব্দুল মোমিন সাহেব বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ রে, যদি আল্লাহ আমার চোখে তোমার জন্য রিজিক বানিয়ে রাখে তুমি আমাকে তো খেয়ে ফেলবে, তবে খাবার আগে একবার শোনো, আমি আব্দুল মোমিন এমনি এমনি আসেনি, আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক তিনি আমাকে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। কিতাবের মধ্যে লেখা আছে, এই কথাটা শোনার সাথে সাথে ওই জঙ্গলের বাঘখানা আব্দুল মোমিন সাহেব হুজুরের গায়ে এসে বিড়াল যেমন গা খসে পোষা বিড়াল ওই রকম গা খসতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলিদেরকে প্যার করো, নবীর গোলাম হও। আজ তোমাদের ঘরেও বলছি, আমরা যদি প্রকৃত নবীর গোলাম হতে পারি, আজকের দিনও সুন্দরবন জঙ্গলে চলো, আজকের দিনও নবীর গোলামকে বাঘেরা খাবে না, খাবে না, খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাঘেরাও জানে মুহাম্মদ রাসূল তিনি আমাদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, দুনিয়ায় কার পিছনে সময় দাও? কোথায় ছোট, কি নেশায় পড়ে আছো? মোবাইল এত ব্যস্ত কেন? কথা বুঝে আসছে? বিশেষ করে বাচ্চাদের হাতে মোবাইল দিওনি। তোমরা দেখছো না একটা ভাইরাস বেরিয়েছে, হ্যাঁ, নতুন করে আবার বাচ্চাদের চোখের তারাগুলো আস্তে আস্তে পুরো ঘোলা টাইপের হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে বাচ্চাদের নজর চলে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে এর কারণ হলো মোবাইল। মোবাইলের যে রেডিয়েশন আলোটা বেরোয়, ওই আলোতে একটা ব্লু কালারের আলো বেরোয়, ওই আলোতে চোখের জ্যোতি চলে যাচ্ছে, আর বাচ্চারা দুর্বল, সেটা সহ্য করতে পারছে না। এবং রাত্রিরে মোবাইল মাথার কাছে গিয়ে শুতে নিষেধ করছে, এর জন্য ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। কেন? ওই মোবাইলের রেডিয়েশন ব্রেনকে ক্যাচ করছে। শুনছেন? কিন্তু আমরা আজকে মোবাইল ছাড়া বাঁচতে পারছি না। কি অবস্থা হয়ে গেল! আল্লাহ নবীকে মহব্বত করেন, ভালোবাসেন।
আমার নবী পাকের কথা বলতে বলতে একটু এইদিকে এলাম, নবীর গোলামদের দুটো কথা বললাম, নবীর গোলামদের দুটো কথা বললাম। আবু জেহেল নাম শুনেছেন তো নাকি? আবু জেহেল আইন করেছিল মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজকেও যেমন অনেক জায়গায় আইন হয়, আব্বাস সিদ্দিকের মাহফিলে যাওয়া যাবে না, হয় না? হয় না? অনেক জায়গায় হয়। আজকের আবু জেহেলিরা এরা মৃত্যুদণ্ডের কথা বলতে পারে না, কিন্তু জুলুম করে, ভয় দেখায়, কিন্তু লাখো মানুষ তাদের ভয়কে অপেক্ষা করে যেখানেই যায় সেখানে গিয়ে জড়ো হয়। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, আবু জেহেল তখন আইন করেছিল কি, মুহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একদিন আমার নবী হেঁটে হেঁটে যাচ্ছে, অপর দিক দিয়ে আবু জেহেলের ছেলে একরামাও হেঁটে হেঁটে যাচ্ছে। যুবকগুলো শুনছো তো? শোনো, নবীর কথা শোনো, নবীর কথা শোনো। আমার নবীর কথা শুনলে, যদি নবীর কথা শুনে কারো দিল হাসে, জানবে তার মধ্যে ঈমান মজবুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর দুঃখের কথা শুনে যার চোখ দিয়ে পানি বেরোবে, জানবে তার ঈমান অলরেডি মজবুত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, অপর দিকটা আবু জেহেলের ছেলে একরামা আসছে। একরামা কলমা পড়েনি, আবু জেহেলের ছেলে, সে সরদারের ছেলে, নেতার ছেলে। আর আমার নবী পাককে যেই চোখটা তুলে তাকিয়েছে তো, আর ও নিজেকে কন্ট্রোল করতে পারে না, ছুটে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাড়া সম্পর্কে চাচতো ভাই, পাড়া সম্পর্কে। আবু জেহেল নিজের চাচা নয়, পাড়ার চাচা। দুনিয়াবি সম্পর্ক দিয়ে বলছি, কিন্তু আমাদের কাছে নবী কারো ভাইও নয়, কারো চাচাও নয়। কথা বুঝে আসছে? কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী কারো বাপও নয়। দুনিয়াবি দিক দিয়ে বলছি, কিন্তু খাতুনে জান্নাত তো আব্বাজান হয়, কিন্তু ওইভাবে ডাকা চলবে না। ওয়ালাকির রাসূলুল্লাহ, রাসূল বলে ডাকতে হবে। কথা বুঝে আসছে? তো একরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর ছুটে গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে। আহা, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে। এ সরদার, তুমি আইন করেছো যে মুহাম্মদ রসুলের কাছে কেউ গেলে তাকে শহীদ করতে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার ছেলে তো শুধু যায়নি, সে তো মুহাম্মদ রসুলকে জড়িয়ে ধরেছে। কি আইন হবে? কি হবে? না সরদারের ছেলে বলে মাফ হয়ে যাবে? হায় হায় হায়। যাক, আজকের জালিম গুনোর থেকে কমসে কম আবু জেহেলের একটু হলেও ইনসাফ ছিল। আজকের যারা জালিম আছে, এরা তো নিজের দলের লোকেরা ভুল করলে তাদেরকে শাস্তি দেয় না। সেদিন কিন্তু আবু জেহেল বলেছিল, ছেলে তো কি হয়েছে, আইন আইন, ওকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। কমসে কম আজকের জালিমদের থেকে আবু জেহেলের এই খসলতটা একটু ভালো ছিল, নীতির ওপরে মজবুত ছিল। আমি কি বলছি বুঝছেন তো নাকি? আমি আবু জেহেলকে ভালো বলছিনি, আজকের আবু জেহেলের থেকে নীতির দিক দিয়ে মজবুত ছিল। তুমি কিন্তু নিজের ভুল করছো। ওইখানে একটা যুবক মোবাইল নিয়ে তুমি ভুল করছো, ধর্মের জায়গাগুলো কেন নাম করছো তোমরা? তো ভাইয়ের আমার, যেমন আমরা দেখছি আমার পশ্চিম বাংলায় আরজি করে আমার একটা বোন ধর্ষণ হয়ে গেল, তাই না? যারা ধর্ষণ করলো তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগালো। আর অথচ ওবিসি মুসলমানদের সংরক্ষণ শেষ হয়ে গেছে, ওর বেলায় ভালো উকিল লাগাচ্ছে না। শুনছেন তো নাকি? এই যে জালিমকে নিজের দলের হলেও বাঁচাবার চেষ্টা করা, এটা অন্যায়। জুলুম যে করবে সে নিজের বেটা হলো, সে শাস্তি পাক, এই ইনসাফ থাকা দরকার। তা আবু জেহেল বলল, আমার ছেলে তো কি হয়েছে, আমার যখন নজরে মুহাম্মদ রসুলের কাছে যাওয়া জুলুম তার নজরে, অতএব আমার ছেলে তো কি হয়েছে, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কি করা হবে? নিজের ছেলে, সর্দারের ছেলে সবার সামনে মারলে একটা কেমন লাগে না? ওকে জঙ্গলে নিয়ে যাও, নিয়ে যে হাত পা বেঁধে দাও, জঙ্গলের পশুরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাপের এই কথাটা শুনে একরামার মনে বড় দুঃখ হলো, কষ্ট পেল।
জোর করে নিয়ে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো। আর সৈন্যরা চলে এলো। এমন করে চারিদিক থেকে জঙ্গলের পশুরা গিয়া গিয়ে আসতে লেগেছে। মানুষ খাদ্য পশুগুলো জঙ্গলের চতুর্দিক দিয়ে বেরিয়ে বেরিয়ে আসছে, কেন মানুষের খুশবু তারা পাচ্ছে, তাই খাবার জন্য আগে আসছে। কিন্তু অবাক করা বিষয়, সবাই আসে, ইকরামাকে দেখার পরে কাছে আর আসে না, দূরে ঘিরে ঘিরে দাঁড়িয়ে থাকে। কেউ কাছে আসছে না, দূরে দাঁড়িয়ে আছে সব। পশু আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, গোল হয়ে সব ঘিরে আছে। ইকরামা তো অবাক হয়ে গেছে, খাচ্ছে না কেন? ইকরামা বলতে লেগেছে, কেন তোরা আমাকে খাস না? আমার মতো হতভাগা কে আছে? আমার বাপ তোদেরকে খাবার করার জন্য আমাকে বেঁধে দিয়ে গেছে, তোরা আমাকে খেয়ে নে। ঠিক এমন সময় পশুদের ভিড়ের মধ্যে থেকে একটা বড় হিংস্র বাঘ ঠেলে ঠেলে ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে আগিয়ে আসে। আগিয়ে এসে ইকরামার মুখের দিকে তাকিয়ে, এ যুবকেরা, আল্লাহ হুসাইয়ুন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, মানুষের নাই কথা বলতে শুরু করেছে। আল্লাহু আকবার। এই মানুষের মতো কথা অবলা পশুরা বলতে পারবে না, পারবে না যদি আল্লাহ চায়। দাব্বাতুল আরদ বলে একটা পশু আসবে কিয়ামতের আগে, জানেন তো? দাব্বাতুল আরদ, এই কিয়ামত এসে গেছে কাছাকাছি। একটা পশু বাহির হবে যারা মানুষের সঙ্গে কথা বলবে। কথা বুঝলেন? মানুষের গায়ে তারা হাত দেবে। যে মুমিন হবে তার মুখটা নূর চমকাবে, আর যে মুনাফিক হবে, বেঈমান কাফের হবে, তার চেহারা কালো হয়ে যাবে। এই দাব্বাতুল আরদ মানুষের সঙ্গে কথা বলবে, একটা পশু অবিকল মানুষের নাই কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার শুনুন, যে বাংলা জানে তার সঙ্গে বাংলা বলবে, যে আরবি জানে আরবি বলবে, যে ইংলিশ জানে ইংলিশ বলবে। আল্লাহ তৈরি করে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু শুনছো? আল্লাহর ক্ষমতা। ইকরামা কইঙ্গসুরবাগটা বলতে লেগেছে, ইকরামা কেন তোমাকে খাচ্ছিনি? শোনো, অবশ্যই মানুষকে খাতে আমাদেরকে বড় ভালো লাগে, কেন মানুষ তো আমাদের জন্য খোরাক, কিন্তু তোমাকে কেন খাচ্ছি না জানো? ইকরামা বলে, কেন খাচ্ছ না? ওই সময় আবু জেহেলের ছেলেকে বাঘ বলতে লেগেছে, ইকরামা রে, তোমার গা থেকে নূর নবীর খুশবু বাহির হচ্ছে, তাই যে শরীর থেকে নবীর খুশবু বাহির হয় ওই শরীরকে আমরা খেতে পারি না। ওই যে ইকরামা জড়িয়ে ধরেছিল আমার নবীর খুশবু তার জামাই লেগে গিয়েছিল। এ যুবকেরা, ইকরামা কিন্তু মুসলমান, কলমা পড়েনি, সে মুশরিক ছিল, এমন করে তার বাপের দিকে ছিল, কিন্তু আমার নবী পাককে জড়াবার পরও, ওই নবীর গায়ে খুশবু তার জামা থেকে বেরোবার পরও তাকেও বাঘ খাচ্ছে না। যদি আমাদের হৃদয় আল্লাহ নবীকে রাখতে পারি, আজকে দিনও কোন দুনিয়ার হিংস্র পশু, বাঘ হোক হিংস্র হোক, তার ক্ষতি করবে না। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের হৃদয়ে নবী রাখতে হবে না, হবে না? হ্যাঁ, নবীকে রাখো, আর উলামা হযরতদেরকে ফলো করো। যে উলামারা দেখবে আমাদেরকে নবীর কথা শোনাচ্ছে, সেই উলামাদের সঙ্গে থাকবে। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথাও শোনাতে হবে, ওগুলো দরকার। কিন্তু 100টা যদি হজ করো, 70টা জলসায় উম্মতকে নবী শোনাও, 30টা জলসায় নামাজ, রোজা, দাড়ি, টুপি শোনাও। শুনছেন না? শোনেন? আর না হয় 40টা শোনাও, 60টা নবী শোনাও, অর্থাৎ বেশি নবীর কথা বলতে হবে। আর আল্লাহ কোরআনে এই স্টাইলটাই শিখিয়েছে। আল্লাহ যখনই ইমানদারদেরকে লক্ষ্য করে কোনো কথা কোরআনে নাজিল করেছে, তখন নবীর প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবকরা নবীকে চিনতে পারেনি, তাই এই মাহফিলের গুরুত্ব যুবকদের কাছে নাই। ওরা ভাবছে আমি তো এসেছি, আমি তো দাঁড়িয়ে আছি। না, এই মাহফিলে আসতে হয়, আদবের সঙ্গে বসতে হয়, উজু করে আসাটা আরো উত্তম। তুমি কেন উজু করছো? না, আমার নবীর কথা শুনবো, আল্লাহর কথা শুনবো। আল্লাহ দেখছে না, দেখেনি? হ্যাঁ,
তোমার জন্য আল্লাহ একটা ফেরেশতা ঠিক করে দেবে, তুমি চলবে, তোমার কদমে কদমে নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে চিনতে পারলাম না, অথচ জঙ্গলের বাঘ একরামা তখন মুসলমান হয়নি, কলেমাও পড়েনি, শুধু ভালোবেসে একবার জড়িয়ে ধরেছে। ভাই হয় বুঝাতে যাচ্ছি, নওজুবিল্লাহ, দুনিয়াবি সম্পর্ক যেটা ছিল সেটা বুঝাচ্ছে, পাড়া সম্পর্কে। তখন তো সে কলেমা পড়েনি, তাতেই দেখুন তার গায়ে খুশবু লেগে গেছে, বাঘ খাচ্ছে না। যাদের দিলে নবী আছে তাদেরকে দুনিয়ার কোন শক্তি মিটাতে, জোরে বলুন, পারবে না। এই মাসেতেই 6 তারিখে সুলতানে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুরের ওফাত হয়েছিল, ইন্তেকাল হয়েছিল। তিনি আমার নবী পাকের আওলাদ ছিলেন এবং নবী পাকের বড় আশিক দিওয়ানা গোলাম ছিলেন। তাই গরিবে নওয়াজের একটা কথা বলতে লাগে, এসেছিলাম অনেক কথা বলবো বলে, কিন্তু আপনাদের পরিস্থিতি দেখে বলার হলো কোথায়, তাই সংক্ষেপে সংক্ষেপে একটু বলে যেতে লেগেছে। কেন মেরাজের অনেক ঘটনা রয়ে গেল, যেগুলো আর বলা হলো না, সময়ের দিকে খেয়াল করে সংক্ষেপ করতে হলো। এই গরিবে নওয়াজ এই মাসে ইন্তেকাল করেছিলেন। এই গরিবে নওয়াজের মাজারকে নিয়ে আজকে আমার দেশের একদল জালিমরা প্ল্যান করছে, গরিবে নওয়াজের মাজারকে ভেঙে দিবার প্ল্যান করছে। এ যুবকেরা, তরুণেরা, কেন ভাঙতে চাইছো তোমরা? 850 বছর হয়ে গেল কি 800 বছর হয়ে গেল, কেন ভাঙতে লেগেছো? এই জন্য ভাঙতে লেগেছে, আজকের দিনে গরিবে নওয়াজের মাজারে শুধু মুসলমান যায় না, সাধারণ মানুষ যায় না, নেতা খেতা মন্ত্রী সিএম পিএম সবাই যায়। এবং শুধু যায় তা নয়, আজও গরিবে নওয়াজের মাজারে যাওয়ার পরে অমুসলিমদের মধ্যে থেকে গরিবে নওয়াজের রুহানি ফয়েজে লাখো 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 মানব আল্লাহ আল্লাহ নবীর প্রেমিক হয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলে 90 লক্ষ মুসলিম গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়েছিল। আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিল অনেক বাধা এসেছিল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ দাঁড় করিয়েছিল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে প্রশাসন দাঁড় করিয়েছিল, মিলিটারি তার সেনাকে দাঁড় করিয়ে দিয়েছিল। মঈনুদ্দিন যেন আক্রমণ করে হিন্দুস্তানে না ঢুকতে পারে, মঈনুদ্দিন আজমিরি যেন না আসতে পারে। কিন্তু সবার সামনে দিয়ে আমার গরিবে নওয়াজ দিল্লির জমিনে চলে আসলে। এ চোখ আমাদের, এ চোখ আমাদের, কিন্তু আমাদের স্বাধীনে চলে? একে নিয়ন্ত্রণ করেন কে? এটা মাথায় রাখো। চোখ আমাদেরকে দিয়েছে, দেখছি, কিন্তু নিয়ন্ত্রণ কে করছেন? তা আল্লাহ যেমনটা দেখাবে তেমন দেখতে হবে। তো গরিবে নওয়াজ যখন বর্ডারে ঢুকছে, সিকিউরিটি ভর্তি, গরিবে নওয়াজ আটকাতে হবে, কথা বুঝে আসছে। তৎকাল সময় জাদুকররা এত পাওয়ারফুল ছিল যে গরিবে নওয়াজের পানির উপরে একটা ফটো পর্যন্ত তৈরি করে ফেলেছিল। সেই ফটোকে কিছু লোককে দিয়ে যারা আঁকে, তাদের কাছে আঁকাও হয়েছিল, সেটাকে সমস্ত জায়গায় অনেক কপি করে বর্ডারে বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ইনাকে রোকো। কেন? গরিবে নওয়াজের মা বলেছিল একজন আসছে, তোর রাজত্ব তার জন্য ধ্বংস হয়ে যাবে। শুনছেন না? শোনেন না? যেমন আমাদের কোনো পেরেশানে আছে, আমার ছোটটাকে নিয়ে, বুঝছেন না? পেরেশানির মধ্যে আছে। কেন? তুমি ভুল করবে না, তুমি ঠিক থাকবে, ঠিক না বেঠিক? গরিবে নওয়াজের মাও বলেছিল তার পিছনে লাগবি না, তাহলে ঠিক থাকবি। কিন্তু তুই যা বদমাইশি করছিস, তুই তো তার পিছনে লাগা ছাড়া তো থাকতে পারবি না। দেখো না, ওই মুরব্বী চাচার পিছনে ওইটুকু ছেলের হাতে ফোন, ওর হাতে ফোনটা কে দিয়েছে? ওর বাপ মা দিয়েছে। তাহলে এই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে কে? ওর বাপ মা। বড় হলে পড়াশোনা করবে না, চোর ডাকাত খুনি হবে, বেঈমান নেতারা ওকে পয়সা দিয়ে দিলে মার্ডার করাবে, দেশদ্রোহী কাজ করাবে, তারপর দিন পেপারে হাইলাইট হবে, দেখো মুসলমানরা সমাজ বিরোধী। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে বাপ মাই তো ছেলেদেরকে নষ্ট করছে।